চায়নার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সম্পর্কে আরও জানাতে বেইজিং থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, প্রধানমন্ত্রীর সাথে চায়নার প্রেসিডেন্টের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো বিস্তারিত জানাবেন। একই সঙ্গে কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এবং আজকে প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। মাহমুদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর যে বৈঠকটি সেটি শেষ হয়েছে কিছুক্ষণ আগে। তবে কি নিয়ে আলোচনা হয়েছে সেটা আমরা একটু পরে জানতে পারবো। তবে আমরা যেটি ধারণা করছি যে এই সফরটি যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনিয়োগ বাড়ানোর অর্থাৎ চায়নার বিনিয়োগ কিভাবে বাড়ানো যায় সেটি নিয়ে মূলত সফর, সেক্ষেত্রে আমরা আশা করছি যে এখন পর্যন্ত গত কয়েকদিন ধরে যে বৈঠকগুলো হয়েছে সেখানে চায়নার যারা বিনিয়োগকারী ছিল বা চায়নার প্রধানমন্ত্রী সহ সবাই বাংলাদেশের সাথে তাদের বিনিয়োগ এবং তাদের চায়নার সাথে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। সেক্ষেত্রে আমরা আজকে আশা করছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রেসিডেন্ট তার যে বৈঠকটি হয়েছে সেখানে অবশ্যই বিনিয়োগের ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশ যে বিনিয়োগটা আছে চায়নার কাছে সেই বিনিয়োগের ক্ষেত্রে একটি ভালো সংবাদ হয়তো আমরা পাবো। এবং পাশাপাশি আরেকটি জিনিস বলে রাখি যে যেহেতু গতকালকেও তিস্তা চুক্তি তিস্তা প্রকল্পটি নিয়ে মহাপ্রকল্পটি নিয়ে আলোচনা হয়েছে, কাজেই আজকে হয়তো শি জিনপিং এর সাথে এই বৈঠকটি নিয়ে আলোচনা হয়েছে আমরা আশা করতে পারি। কারণ যেহেতু এর আগেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই সংশ্লিষ্ট সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে খুব দ্রুতই তিস্তা প্রকল্প তারা শুরু করতে চায়। সেক্ষেত্রে আমরাও কিন্তু বাংলাদেশেও কিন্তু জানা গেছে যে চায়না এই প্রকল্পটিতে সহায়তা করতে চায়। কাজে এই জায়গাটিতে হয়তো একটি সুসংবাদ আসতে পারে, কারণ গতকাল তো বলা হয়েছে যে তিস্তা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চায়না সরকার সব ধরনের প্রযুক্তিগত দিক থেকে শুরু করে নকশা থেকে শুরু করে সব ধরনের সহায়তা কিন্তু তারা করতে চেয়েছেন, এমনটি কিন্তু তারা বলছেন। কাজে এটি একটি হতে পারে যে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া ইপিজেড বিশেষ করে ইপিজেড করার ক্ষেত্রে চায়না সরকার এবং গতকালকে চায়না প্রধানমন্ত্রী এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান সরকারি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান তারা আশ্বস্ত করেছেন বাংলাদেশকে যে তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। এর মধ্যে 10 বিলিয়নের দুটি 10 বিলিয়ন টাকা বিনিয়োগের $10 বিলিয়ন বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ করতে চেয়েছে এবং সেখানে ইপিজেড রেলওয়ে এবং চায়নার কক্সবাজারে ইপিজেড তৈরি করা সহ বেশ কিছু প্রকল্প কিন্তু এর মধ্যে বাস্তবায়ন করার ক্ষেত্রে চায়নার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তারা টাকা ডলার দিতে চেয়েছে। এবং আরেকটি বিষয় বলে রাখি, সিসিইসিসি নামে একটি প্রতিষ্ঠান রয়েছে যেটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করে। তারা মংলা পোর্টকে কিভাবে আধুনিকায়ন করা যায় এবং মংলা পোর্টে একটি ইপিজেড করা সহ তার সাথে সংযোগ সড়ক সহ বেশ কিছু প্রকল্প হাতে নিয়ে প্রায় $500 মিলিয়ন মধ্যে একটি বিনিয়োগের প্রস্তাব তারা দিয়েছে। এখানে তারা অনেকটাই আগ্রহ প্রকাশ করেছে এবং আপনি জানেন যে গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসায়ী সাথে কথা বলেছেন এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশি যারা বিনিয়োগ করবে চীনের বিনিয়োগকারীরা তাদের অর্থ কিংবা তাদের লাভের যে বিষয়টি সেটি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সেই পরিবেশই বাংলাদেশে সৃষ্টি করা হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে শুধুমাত্র তাই নয়, চীনা যারা বিনিয়োগ